শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সে আজ বহুদিনের কথা। শ্রী শ্রী ঠাকুর নিশিদে ও অন্নদাদে দাদার বাড়ি মোড়লগঞ্জে গিয়েছেন। সেখানে ওনাদের বাসা আছে। ওখানে বিরাট দোকান ছিল, 7-8 জন কর্মচারী ছিল। ভিতরের দিকে ঠাকুরঘর ছিল, সেখানে শ্রী শ্রী ঠাকুর থাকিতেন এবং পুজো পাঠ হইত। বাহিরে কীর্তন হইত। তখন শ্রী শ্রী ঠাকুর থানকুনি পাতার রস সেবন করিতেন। বিনোদদা জোগাড় করিয়া দিতেন। একদিন হয়েছে কি, থানকুনি পাতার রস করেছেন, কিন্তু ঠাকুরকে দেয়া যাচ্ছে না, কারণ ওই বাড়িটার বারান্দা তো উঁচু, তার উপর চৌকাঠটাও খুব উঁচু। ওই চৌকাঠের মধ্যে দিয়ে থানকুনি পাতার রসের বাটিটা গলিয়ে দেয়া যাচ্ছে না। কিন্তু বিনোদদা কী করবেন? শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যা বন্দনা তো হয়েই গেল, এরপর তো তিনি উহা পান করিবেন না। বিনোদদা আস্তে করে কপাট একটু ধাক্কা দিতেই, মানে উদ্দেশ্য যে থানকুনি পাতার বাটিটা দেবেন, কিন্তু দরজা সম্পূর্ণ খুলিয়া গেল। আর বিনোদদা দেখলেন কিনা শ্রী শ্রী ঠাকুর ওই ঘরে নেই। কি আশ্চর্যের কথা! এইরূপ কাণ্ড তো কোনোদিন হয় নাই। সন্ধ্যা করিবার আসনখানি খালি পড়িয়া আছে, তাহার শয্যাও খালি পড়িয়া আছে। শ্রী শ্রী ঠাকুর কোথায় গেলেন? বিনোদদার ক্ষুদ্র বুদ্ধিতে এর কিনারা করতে পারছিলেন না। শ্রী শ্রী ঠাকুরের ঘরের জানলাতে 2 আঙুল করিয়া লোহার শিক বসানো আছে। হঠাৎ দেখা গেল শ্রী শ্রী ঠাকুর তার দেহটা ওই 2 আঙুলের মধ্য দিয়াই ঠাকুর ঘরের ভিতর গলাইয়া দিয়াছেন, এবং এক লাফে শয্যার উপর আর এক লাফে আসনের উপর আসিয়াই বিনোদদাকে বললেন যে সে বাইরের কাউকে এই কথা বলিয়াছে কিনা। বিনোদদা বললেন, না, আমি কাউকে বলি না, বলেননি। ঠাকুর বলেন, যদি বলিয়া থাকো তবে তুমি মুখ দিয়ে রক্ত উঠিয়া মরিবে। একটু পরে ঠাকুর ঘরের বারান্দায় আসিয়া বসিলেন। ভগবান দাদু এই রকমই সবাইকে ভয় দেখাতেন, লীলা প্রকাশ যাতে না হয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।